স্বাদের সবজি, হেলদি সবজি নাকি? হ্যাঁ বাবা ঠিক বলেছে। ওর নাম তুমি জিজ্ঞেস করো, যাও যাও জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হ্যাঁ তার নাম হ্যাপি না? হ্যাপি তোমার এলো এক আপা 500 টাকা দিচ্ছে, বুঝছো না? কিরণ রে দিছিল 1000, হ্যাপিকে দাও এটা। ঠিক আছে, হ্যাপি বড় হয়ে গেছে, অনেক লাজুক হয়ে গেছে। আর এদিকে আমরা ছাদ বাগানে রান্না বান্না করতেছি। সব্বা চ্যানেলের একটা ভিডিও শ্যুট হইতেছে। ওর চ্যানেলের ভিডিও এখন করতেই মানে সময় পাই না, সত্যি কথা। তো আজকে আমার 15 দিন পরে মাইরা ধরে একটা ভিডিও করাইতেছে। এই ওর সাথে একটু খেলো তুমি, যাও। তো এই যে সম্পার রান্না শেষ। সম্পার রান্না করছে হচ্ছে লাল শাক আর এই যে ইলিশ মাছ বিলম্বি দিয়া। তো ছাদ বাগানে এই মুহূর্তে শাকের পরিমাণটাই বেশি। তার মধ্যে এখানে ছিল পালং শাক। পালং শাকগুলোতে পোকার আক্রমণ হয়েছে। আর আমরা যেহেতু কোনো বিষ দিন আছে, পোকার আক্রমণ হওয়ার পরেও যা আছে তাই খাবো ইনশাল্লাহ। আর এই বেডে আছে হচ্ছে আপনার লাল শাক। আর লাল শাকের ভিতরে এই যে আমার মেয়ে ছিটাইছে হচ্ছে বটি শাক নাকি জানি বলে। হ্যাঁ, এই যে এখানে একদম ভরপুর এই শাকটা, এখন পর্যন্ত খাওয়া হয় নাই। আর এইখানে আছে হচ্ছে আপনার মূলা, এই যে মূলা, ঠিক আছে। তো মূলা জ্বালাইছে ভালোই আলহামদুলিল্লাহ। আর এইটা ছিল অনেক আগের, মানে এই ব্যাচের আগের ব্যাচ। এইখানে যে শাকসবজিগুলো দেখতেছেন এগুলা লাগানোরও 15-20 দিন আগে লাগাইছিলাম এই সবজিগুলা। তার মধ্যে শুধু এই সবজিটাই আছে, এই যে বেগুনি কালারের শালগম বা ওলকপি, যে যেটাই বলেন, খুব প্রিয় একটা সবজি আমার। সাধারণত এটা সাদাটাই খাইছি, তো এবার প্রথম এই কালারের। আর এখানে হচ্ছে গাজর এই বেডে। আর এদিকে কিছু মটরশুঁটি লাগানো হয়েছে, এই যে মটরশুঁটি সুন্দর জ্বালাইছে। আর এখানে আছে কিছু ফুলকপির চারা, এই যেগুলো চারা দেওয়া হয়েছে। আর শাক এমনি জ্বালাইছে এগুলাতে। আর মূলার আর একটা ভেরিয়েন্ট আছে আমার এখানে, এই যে এইটা নাকি একেবারে 1 হাত লম্বা লম্বা মূলা হয়, মানে মোটা মোটা মূলা হয়। তো বক্সের যে সাইজ মনে হয় 1.5 ফিট। তো এর অর্ধেক হইলেই আমরা খুশি। হ্যাঁ, খুব সুন্দর গ্রোথ দেখেন। আর ছাদ বাগানের জন্য আমরা নতুন করে আবার মাটি আনছি। এই যে বক্সগুলোতে কিন্তু আরও প্রায় 6 ইঞ্চি করে মাটি দেওয়া যাবে। হ্যাঁ, প্রতি বছরই আমরা মাটির পরিমাণ কিছু কিছু বাড়াই দিছি। আবার প্রত্যেক বছরই মাটি কিছু কিছু কমতেছে এই কারণে এই যে ঘাসগুলো যে হয় এগুলা আমাদের নিড়াইতে হয়। তো এগুলো নিড়ানোর সময় এগুলার এই যে গুঁড়ার সাথে অনেক মাটি মানে উঠে, সেগুলো আবার আমরা ফালাই দিই। তো এর জন্য প্রতি বছর কিছু কিছু করে নতুন মাটি আবার দেওয়া লাগে। আর সেটা পূরণ করি হচ্ছে আমরা একদম ওই যে নদীর পলি মাটি দেওয়া। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে নদী থেকে আমরা পলি মাটি সংগ্রহ করছি, ওটার সাথে আপনার কোকোপিট, গোবর, তারপরে খৈল, হ্যাঁ, হাড়ের গুঁড়া, এগুলা দিয়ে নিচে মানে মিশিয়ে রাখছি। তো ইনশাল্লাহ ওগুলা আজকে আর দেবো না, হয়তো কালকে দিব নাকি। হ্যাঁ, বেলায় গেছে। আর শীত যেহেতু এসে পড়ছে, শীতে তো আর সুইমিং পুল ইউজ হয় না। সুইমিং পুলটা এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, তো সুইমিং পুলের পাশে এই ফুলটা এত সুন্দর একটা ঘ্রাণ, মানে কি বলবো, ফুলটা দেখতে যতটা না সুন্দর, আচ্ছা ঘ্রাণটা বেশি অনেকটা দেখতে, যে এই কলা ফুলের মতো, কিন্তু এটা কিন্তু কলা ফুল না। এই ফুলের মতো কিন্তু এই ফুল না, ঠিক আছে। আর এদিকে একটা পেয়ারা, গোলাপ, গেন্দা ফুল গত বছরের একাই জ্বালাইছিল, প্রচুর ফুল দিছে। সবার রান্না করতে করতে বিকাল হয়ে গেছে। আজকে যেহেতু লাল শাক রান্না করছে, আজকে আর ওই
বটি শাকটা রান্না করলাম না, কাল সকালে একটু রান্না করে দিয়েছে, আমার মনে হয় শাকগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে, বসো খাও লাল শাক দেখো কেমন লাগে। তো আমি একটু লাল শাক দিয়ে ভাত খাই, আর যেহেতু আজকে লাল শাক রান্না করছে এর জন্য আজকের ওই শাকটা রান্না করলাম না, ইনশাল্লাহ কালকে সকালে খাই আপনাদেরকে রিভিউ দিব এটার কী অবস্থা। হ্যাঁ ইলিশের ঝোল খাই, ঝোল দাও না, আর দিও না টুকরা, একটাই থাক। বিসমিল্লাহ। হুম আর দিম না, এখান থেকে ঝুল দেবো। এই রে, মানে ক্যামেরা দিয়ে খাইতে বইলেইছে, অতিরিক্ত আদর। তাহলে সবসময় ক্যামেরা দিয়ে খাইবে। এই সারপ্রাইজিংলি মজাই তো লাগে, কিন্তু বেশি ভালো লাগে না। কি বিলম্বি বিলম্বির তরকারি ভালোই লাগবে, টক টক এগুলো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে, শাকও মজা হয়েছে। না আমি ভাবছি যে বিলম্বিটা মজা লাগবো না, কিন্তু টক টক তো মজাই লাগলো। শাক মজা হয়েছে। শাক মেয়ের খুব ভালো লাগছে, মেয়ে খেতেছে আবার। না আমার কাছে মজা লাগছে, কারণ আমাদের এই ছাদ বাগানে বিন্দু মাত্র রাসায়নিক সার এবং কীটনাশক নেই। তো এটা হচ্ছে ছাদ বাগানের সার্থকতা। তো আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার বাড়ির সামনে এত বিশাল জায়গা, এখানে সবজি চাষ না করে কেন আমি যে এই ছাদটারে আপনাদের দৃষ্টিতে এরকম হিজিবিজি করলাম। হ্যাঁ, ছাদটা নাকি খোলামেলা থাকলে ভালো, এখানে নাকি মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান করা যায়। আসলে ভাই অনুষ্ঠান করার জন্য ছাদ ফাঁকা রাখার কোনো মানেই হয় না। সেটা ঢাকা শহরে ঠিক আছে, কারণ ঢাকা শহরে অনুষ্ঠান করার জায়গা নেই। অনুষ্ঠান করতে গেলে আমি আমার বাড়ির সামনেই করতে পারি। আর সুবিধা যেটা সেটা হচ্ছে এই যে এই সবজিগুলা বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়নি, কিন্তু যে বৃষ্টিটা এটার উপর দিয়ে গেছে সেম বৃষ্টিতে আমার ওই যে নিচের যে জমি পুরাটাই বাতিল। ঠিক আছে, মানে ওই আলু পচে গেছে, তারপরে যে বিটরুট পচে গেছে, ওই যে বিটরুট ওখান থেকে অল্প অল্প দু একটা পাচ্ছে, সেগুলো এনে যে নতুন করে আবার এই যে সার্কেলের ভিতর লাগানো হইতেছে। আর তার চেয়ে বড় কথা এই যে এখন আমি এখান থেকে সবজি সংগ্রহ করলাম, যেমন আজকে লাল শাক খাইলাম, কয়েকদিন পরে বাটি শাক খাবো, এগুলো খাইতে খাইতে আবার এই যে নিচের বেডগুলোতে ইনশাল্লাহ সবজি পাবো। কারণ এখন তো এই যে পুরোপুরি শীতকালের ভাইব চলে আসছে, আকাশ একেবারে মেঘশূন্য। হ্যাঁ, তো এইটাই মানে এটা হচ্ছে আপনার বিকল্প। কি অবস্থা বেটা, ছাদে আসছো তুমি? ছাদে আসছো, ছাদে ভালো লাগছে? গালে কি পড়ছে? টিস্যু পড়ছে মনে হয়। কি পড়ছে গালে? মশাইছি টিস্যুতে। কি পড়ছে, কি পড়ছে? কথা বলবো। ছাদের সবজি হেলদি সবজি নাকি? হ্যাঁ বাবা ঠিক বলেছে, বাবা ঠিক বলেছে, তাই না? চলো যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাইবো, পাও কসলাইতেছে। তুমি আমার কাছে আসবে? না থাকো, আমার কাছে থাকো, আমি এইমাত্র ভাত খাইছি মাছ দিয়ে।